أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين، قد تبين الرشد من الغي، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها، والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك، إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت، قال أنا أحيي وأميت. قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب، فبهت الذي كفر، والله لا يهدي القوم الظالمين. أو كالذي مر على قرية وهي خوية على عروشها، قال أنى يحيي هذه الله بعد موته، فأماته الله 100 عام ثم بعثه، قال كم لبثت؟ قال لبثت يوما أو بعد يوم، قال بل لبثت 100 عام، فانظر إلى طعامك وشرابك لم يتسنه، وانظر إلى حمارك ولنجعلك آية للناس، وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحمة، فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বিতাড়িত শয়তান থেকে মহান মাবুদের দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার নামে শুরু। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ভ্রান্ত মত ও পথ থেকে সঠিক মত ও পথকে ছাঁটাই করে আলাদা করে দেয়া হয়েছে। এখন যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, সে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে যা কখনো ছিন্ন হবার নয়। আর আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। যারা ঈমান আনে, আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায়। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন। আর যারা কুফরির পথ অবলম্বন করে, তাদের সাহায্যকারী ও সহায় হচ্ছে তাগুত। সে তাদেরকে আলো থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়।
এরা জাহান্নামের অধিবাসী, সেখানে থাকবে এরা চিরকাল। তুমি কি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে ঝগড়া করেছিল? একথার ঝগড়া যে ইব্রাহিমের রব কে, এবং তর্ক এজন্য করেছিল যে আল্লাহ তাকে রাষ্ট্রক্ষমতা দান করেছিলেন। যখন ইব্রাহিম বলল, যার কর্তৃত্বে জীবন ও মৃত্যু, তিনিই আমার রব, সে জবাব দিল, জীবন ও মৃত্যু আমার কর্তৃত্বে। ইব্রাহিম বলল, আচ্ছা, আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও দেখি। একথা শুনে সেই সত্য অস্বীকারী হতবুদ্ধি হয়ে গেল। কিন্তু আল্লাহ জালেমদের সঠিক পথ দেখান না। অথবা দৃষ্টান্তস্বরূপ সেই ব্যক্তিকে দেখো যে এমন একটি লোকালয় অতিক্রম করেছিল, যার বাড়িঘরের ছাদগুলো উপুড় হয়ে পতিত ছিল। সে বলল, এ ধ্বংসপ্রাপ্ত জনবসতি, একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? একথায় আল্লাহ তার প্রাণ হরণ করলেন এবং সে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় পড়ে থাকল। তারপর আল্লাহ পুনর্বার তাকে জীবন দান করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বলো, তুমি কতকাল পতিত ছিলে? সে বলল, হয়তো একদিন বা কয়েক ঘন্টা ছিলাম। আল্লাহ বললেন, বরং 100টি বছর এ অবস্থায় তোমার উপর দিয়ে অতীত হয়েছে। এবার নিজের খাবার ও পানীয়ের উপর এক নজর বুলাও, তার মধ্যে সামান্য পরিবর্তন আসেনি। অন্যদিকে তোমার গাধাটিকে একটু দেখো, তার পাঁজরগুলো পর্যন্ত পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, আর এটা আমি এজন্য করেছি যে মানুষের জন্য তোমাকে আমি একটি নিদর্শন বানাতে চাই। তারপর দেখো এ অস্থি পাঞ্জরটি কিভাবে একে উঠিয়ে এর গায়ে গোশত চামড়া লাগিয়ে দেই। এভাবে সত্য যখন তার সামনে সুস্পষ্ট সম্পূর্ণ হয়ে উঠল, তখন সে বলল, আমি জানি আল্লাহ প্রতিটি জিনিসের উপর সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। প্রিয় মা বোনেরা আমার, আমি আপনাদের সামনে সূরা আল বাকারার ধারাবাহিক দার্স আজকে 256 নম্বর আয়াত থেকে 259 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং এর সরল তর্জমা পেশ করলাম। ইনশাআল্লাহ তাআলা আমি এর সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন এবং এই সাথে আমি মহান মাবুদের দরবারে এই দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে বুঝার এবং আমাদের বাস্তব জীবনে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। আমিন। আমি মালেকা বেগম, ডেট্রয়েট থেকে, ওয়ারেন থেকে, মিশিগান। আমি আপনাদের সামনে দার্স পেশ করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন 256 নম্বর আয়াতে যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। দিন ইসলাম হলো আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার নাম। পৃথিবীতে যত মত যত পথ রয়েছে সবগুলো হলো ভ্রান্ত, সবগুলো হলো মানুষের তৈরি মতবাদ। মানুষ নিজের ইচ্ছা মতো বিভিন্ন মতবাদ তৈরি করে মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আর আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। তিনি মানুষকে সৃষ্টি করে যে দিন বা জীবন ব্যবস্থা দিয়েছেন তার নাম হলো ইসলাম। ইসলামের ব্যাপারে মানুষের উপর কোনো জোর জবরদস্তি নেই। যে ইসলামের মধ্যে প্রবেশ করবে সে জেনে বুঝেই প্রবেশ করবে। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সঠিক জীবন ব্যবস্থার নাম। আর এই ইসলামের মধ্যে যারা প্রবেশ করে তারা জেনে শুনে বুঝে শুনে তারপরে ইসলামের সহজ সরল সুন্দর
শান্তিপূর্ণ রাস্তায় তারা পথ চলা শুরু করে। আর পৃথিবীতে যত মত আছে সবগুলো হলো ভুল, সবগুলো হলো ভ্রান্ত, সবগুলো হলো অন্ধকার এবং জুলুমাতে পরিপূর্ণ। এজন্য বলা হয়েছে আল ইসলাম নূরুন অল কুফরু জুলমাত। ইসলাম হলো নূর, ইসলাম হলো আলো, আর কুফর হলো অন্ধকার, কুফর হলো জুলমাত। তাই আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে এই দিন ইসলামের ব্যাপারে কারো সাথে কোনো জবরদস্তি খাটানো হয় না, কাউকে জোর করে ধরে বেঁধে ইসলামের মধ্যে প্রবেশ করার কোনো নিয়ম নেই। এবং আল্লাহ রব্বুল আলামিন চান না যে কোনো মুসলমান অন্য কোনো অমুসলমানকে জোর বলে ইসলামের মধ্যে নিয়ে আসুক। এটা ইসলামের নিয়ম নীতি নয়। ইসলাম হচ্ছে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, ইসলাম হচ্ছে আল্লাহর পথ। এই পথে যে আসবে সে সত্যকে চিনবে, সে এই পথ দিয়েই সিরাতুল মুস্তাকিমের পথ অতিক্রম করে সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক সৃষ্টি করবে, সম্পর্ক বৃদ্ধি করবে এবং এই পথ দিয়েই সে জান্নাত পর্যন্ত চলে যাবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ভ্রান্ত মত ও পথ থেকে সঠিক মত ও পথকে ছাঁটাই করে আলাদা করে দেয়া হয়েছে। যে ইসলাম নামক এই জীবন ব্যবস্থা দিয়ে পৃথিবীর যত ধরনের, যত লক্ষ কোটি ভ্রান্ত মতামত রয়েছে, যত ভুল পথ রয়েছে, যত আঁকাবাঁকা পথ রয়েছে, সবগুলা থেকে আলাদা করে দেয়া হয়েছে এই দিন ইসলামকে। ইসলামের রাস্তা হচ্ছে একটি সত্য সঠিক পথ, আল্লাহর দেয়া পথ। আর বাদ বাকি যতগুলা মত আর পথ রয়েছে সেটা হলো অসংখ্য অসংখ্য। আর ইসলাম হলো আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা, আর বাদ বাকি সবগুলো হলো মানুষের তৈরি মত এবং পথ। তাই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ভুল পথ থেকে, সমস্ত ভুল মত থেকে ইসলামকে সুন্দরভাবে আলাদা করে ছাঁটাই করে দিয়েছেন এবং এই ইসলামকে কমপ্লিট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে, আখেরি নবীর মাধ্যমে এবং মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে। তাই কিয়ামত পর্যন্ত এই কুরআন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে এবং মানুষের তৈরি যে মতগুলো আছে, আজকে একদল মানুষ এই মতকে, এই পথকে সঠিক বলে মেনে নিবে, আরও কিছুদিন পর এই রাস্তা ছেড়ে দিয়ে মানুষ অন্য রাস্তা ধরবে। এটাই হলো মানুষের তৈরি মতবাদের নিয়ম। আমরা দেখি কার্ল মার্কস, লেনিন, এদের যে ভ্রান্ত মত ছিল সেগুলো মানুষ অনেক দিন আঁকড়ে ধরেছিল। কিন্তু এমন এক সময় হলো যখন মানুষ ভুল বুঝতে পারল, তখন সেই মত থেকে তারা সরে গেল এবং তাদের যে মূর্তিগুলো আছে ওগুলো তারা ফেলে দিয়ে, পায়ে লাথি দিয়ে ধ্বংস করে ফেলল। এটা হলো মানুষের তৈরি মত এবং পথের দৃষ্টান্ত। এগুলা হচ্ছে সব ভুল, এগুলা হচ্ছে অন্ধকার এবং এগুলা হচ্ছে মিথ্যা। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা তো ধ্বংস হবেই। এটাই হলো নিয়ম। মিথ্যা ধ্বংস হওয়ার, মিথ্যা ধ্বংস হবে এবং সত্য সব সময় টিকে থাকবে। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, এখন যে কেউ তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, সে এমন একটি মজবুত অবলম্বন আঁকড়ে ধরে যা কখনো ছিন্ন হবার নয়। আল্লাহ তাআলা এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে ইসলামের রাস্তা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার পর এবং এই পৃথিবীর যাবতীয় ভ্রান্ত মত এবং পথকে সঠিকভাবে আলাদা করে দেওয়ার পর এখন যদি কেউ তাগিদকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে,
তাইলে তারা একটা মজবুত রশি ধারণ করলো এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা যে সম্পর্কটা স্থাপন করলো এটাই হলো আসল পথ এবং আসল সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই আয়াত যেটা আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে ধারণ করো এবং তোমরা মতভেদ করো না। আল্লাহর রজ্জু বলতে এখানে আল্লাহর রাস্তা, আল্লাহর পথ, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা। তো সমস্ত তাগুতকে অস্বীকার করে যারা এক আল্লাহর উপর ঈমান আনবে তারা হলো সবচেয়ে ভাগ্যবান এবং তারা এমন একটা মজবুত রশি ধরল, এমন একটা রাস্তা ধরল যে রাস্তা কোনোদিন ছিন্ন হবে না, যে রাস্তা কোনোদিন ছিঁড়ে যাবে না। এবং এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে আল্লাহ যারা ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, এই আয়াতটি কিন্তু মহাগ্রন্থ আল কুরআনে অসংখ্যবার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এখন আমরা দেখি সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে ইরশাদ করেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইরশাদ হচ্ছে যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আর নেক আমল করে তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার, আর তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। ঈমানটাই হলো সবচেয়ে বড় জিনিস। এ সম্পর্কে হাদিস শরীফে আসছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ঈমান কাকে বলে, এর নিদর্শন কি? তিনি বললেন, তোমাদের ভালো কাজ যখন তোমাদের আনন্দ দিবে এবং অন্যায় কাজ অনুতপ্ত করবে তখন তুমি বুঝবে তুমি একজন মুমিন, অথবা কথাও বলছেন তুমি একজন ঈমানদার। বুখারী শরীফের হাদিসে আসছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন, কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আল্লাহর উপর ঈমান আনা এবং তার পথে জিহাদ করা। তাইলে প্রথম যে জিনিসটা সেটাই হলো যে আল্লাহর উপর আমাদেরকে ঈমান আনতে হবে এবং এই ঈমানটা যেমন তেমন ঈমান নয়, ঈমানের মতো ঈমান আনতেও হবে যে ঈমান কোনোদিন নষ্ট হয় না। ঈমান আনার পর ঈমানের পাহারাদারি করতে হবে। এর প্রসঙ্গে হামিম আস্তেস দায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, নিশ্চয়ই যারা বলল আল্লাহ আমার রব এবং এর উপর দৃঢ় মজবুত হয়ে টিকে থাকলো। এই আয়াতটা আমাদেরকে বলে দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলার পর, এক ও লা শরীক আল্লাহ বলার পর, এইভাবে যখন একজন মানুষ ঈমানের ছায়াতলে আশ্রয় দান করবে এবং তারপর সে এর উপর টিকে থাকবে, এরাই হলো প্রকৃত অর্থে ঈমানদার, এরাই হলো মজবুত ঈমানের অধিকারী। এ প্রসঙ্গে হাদিস শরীফে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। প্রথম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল একথা ঘোষণা করা। এই ঘোষণার মাধ্যমেই হলো ইমানের ছায়াতলে আশ্রয় নেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার জাকাত আদায় করা, 4 নাম্বার হজ পালন করা, 5 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি জিনিস এমন যে ব্যক্তির মধ্যে সেগুলি আছে সেগুলোর কারণে ইমানের স্বাদ পেয়েছে। যার কাছে আল্লাহ ও আল্লাহর রসুল অন্য সকল ও সব কিছু হতে প্রিয়তম। যে ব্যক্তি কাউকে শুধু আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে এবং যে ব্যক্তি আল্লাহ তাকে কুফর হতে নাজাত দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে, যেভাবে সে আগুনে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রথম পয়েন্টটা একটু আপনারা লক্ষ্য করুন যে যার কাছে আল্লাহ ও আল্লাহর রসুল অন্য সব কিছু থেকে প্রিয়তম, যে শুধু আল্লাহর উদ্দেশ্যেই সবাইকে ভালোবাসে। এই 2টা পয়েন্ট আমাদের সামনে তুলে ধরা প্রয়োজন যে শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার সাথে সাথে দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহ এবং রসুল হবেন একজন ঈমানদারের কাছে সবচেয়ে প্রিয়তম। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রিয়তম বান্দা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় পরীক্ষায় ফেলে তিনি দেখেন যে আসলেই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে কিনা। যেমন তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা দেখি যখন অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হয় ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন ফেরেশতারা এসে বললেন, হে ইব্রাহিম, তুমি চাও, তুমি বলো, তাহলে আমরা তোমাকে এখান থেকে আমরা উদ্ধার করতে পারি, তুমি আমাদের কাছে নির্দেশ দাও। তখন তিনি বলছিলেন যে যে আল্লাহর হুকুমে আমি এই অগ্নিকুণ্ডে পতিত হয়েছি সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, আমাকে কেউ সাহায্য করার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহু তাআলা। এইভাবে আমরা দেখি শুধু নবী রসুলকে নয়, ঈমানদার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নেন এবং তারা এই সমস্ত পরীক্ষায় তারা কৃতকার্য হয়ে আল্লাহর প্রিয় বান্দায় তারা পরিণত হন। তো আল্লাহ চান যে একজন ঈমানদারের কাছে আল্লাহ এবং রসুল হবেন সবচেয়ে বেশি প্রিয়। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নিজের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব কিছুর উপর হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বত এবং ভালোবাসা। তো এখানে সাধারণ ঈমানদার হিসাবে এই ব্যাপারটা উপলব্ধি করা অনেকটা কঠিন, কিন্তু ঈমানের গভীরতা যার যত বেশি মজবুত, ঈমানের শিকড় যার যত বেশি গভীরে, তারা তত বেশি সহজে উপলব্ধি করতে পারবেন যে এই পৃথিবীতে পিতা মাতা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবার সাথে যে সম্পর্কটা হলো সেটা হলো দুনিয়ার কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য এই সম্পর্ক। মৃত্যুর সাথে সাথেই সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং পরবর্তী জীবনে কেউ কারো কোনো উপকার করতে পারে না। আর দুনিয়ার জীবনে আমরা দেখি আজকালকে স্বামী স্ত্রীর সম্পর্ক সবার চোখের সামনেই রয়েছে যে এত বেশি ঝগড়া ঝাঁটি, ফ্যামিলি মধ্যে বিশৃঙ্খলা, ডিভোর্স, তারপর ছেলেমেয়েদের সাথে পিতামাতার যে সম্পর্ক এত দুঃখজনক সম্পর্ক যে এখনকার ছেলেমেয়েরা পিতামাতাকে খুব কমই মান্য করে, ওরা অবাধ্য বেশিরভাগ ছেলেমেয়েরা। এবং আরও দুঃখজনক হলো যে মা বাবা তাদেরকে লালন পালন করে বড় করেন সেই মা বাবার অবাধ্য হয়ে মুসলমানের সন্তানরা আজকে হিন্দু বিয়ে করতেছে, খ্রিস্টান বিয়ে করতেছে,
মেক্সিকান বিয়ে করতেছে, তারপর তারা ওই বিয়েটা শুধু কোর্ট ম্যারেজ হচ্ছে ঠিক আছে, কিন্তু এই চিন্তাটাও তারা করতে পারতেছে না যে ওই বিবাহটা বৈধ হবে না যদি তার সেই সঙ্গীটা মুসলমান না হয়, ঈমান গ্রহণ না করে। তাদের ভিতরে এই চেতনাটুকুও নেই। অতএব দুনিয়ার সম্পর্ক দুনিয়াই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দুনিয়াই ভাই বোনের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে আমরা দেখি সম্পত্তি নিয়ে এত বেশি যে সম্পর্ক নষ্ট হচ্ছে। এর উদাহরণ আপনার আমার আত্মীয় স্বজন, আশেপাশের প্রতিবেশী পরিবারগুলোতেও আমরা দেখতে পাই। কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হলো দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক। এই সম্পর্ক কোনোদিন নষ্ট হবার নয়। সুবহান আল্লাহ তাআলা। আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন মুসিবতে পড়ি, আমরা যখন অসুস্থ হই, আমাদের যখন চাকুরি থাকে না, আমাদের যখন নানা বিজনেস ফেল হয়, নানাভাবে নানা ধরনের বিপদ মুসিবত আসে, তখন আমরা দুনিয়ার কোনো মানুষকে সাহায্যকারী হিসাবে পাই না। কেউ কাউকে কোনো সাহায্য করতে পারে না, বরং তখন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই আমাদেরকে সেই বিপদ মুসিবতের সময় তিনি আমাদেরকে উদ্ধার করেন। আমরা হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের অভাব অভিযোগ, আমাদের বিপদ, আমাদের দুঃখের কথা আমরা বলি। এবং কেউ কোনো মানুষকে, এমন কিছু ঘটনা আছে যেটা আমরা মানুষের সাথে শেয়ার করতে পারি না, বন্ধু বান্ধবের সাথেও আমরা অনেক বিষয় শেয়ার করতে পারি না। অনেক কিছু মানুষের পরিবারে ঘটে যে বিষয়টা আমরা শুধুমাত্র আমাদের মনিব, আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা, তার কাছেই আমরা শেয়ার করি, তার কাছেই আমরা বলি। এবং আমাদের মনের দুঃখ, ব্যথা, বেদনা আল্লাহ তাআলাই শুনেন এবং তিনি এর সুরাহা করে দেন। সুবহান আল্লাহ তাআলা। তাই আমাদের সবচেয়ে বেশি মহব্বত হওয়া প্রয়োজন, সম্পর্ক হওয়া প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিনের সাথে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে। হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুপারিশই হবে জান্নাতে যাওয়ার উসিয়ালা। আর কেউ সেদিন সুপারিশ করতে পারবে না। এই ব্যাপারটি আমাদের প্রত্যেকেরই মনে রাখা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর এখন আমরা দেখি যে তাগুতটা কি, তাগুতের সংজ্ঞাটা কি, এটা আমাদের বোঝা দরকার। তাগুত শব্দটি এসেছে তুগিয়ান থেকে, যার অর্থ হচ্ছে জেনে শুনে আল্লাহর দেয়া সীমা লঙ্ঘন করা, অত্যাচার করা, জুলুম করা। তাগুত এমন একটা শব্দ যে আল্লাহর অধিকারকে নষ্ট করে, সীমা লঙ্ঘন করে। এবং কুরআনের পরিভাষায় তাগুত এমন এক বান্দাকে বলা হয় যে বন্দেগী ও দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভু ও খোদা হওয়ার দাবিদার সাজে এবং আল্লাহর বান্দাদেরকে নিজের বন্দেগী ও দাসত্বে নিযুক্ত করে। এটাই হলো তাগুত। তাগুতের তিনটা পরিভাষা, একটা হলো ফাসেকি, একটা হলো কুফরি, আর একটা হচ্ছে তাগুত। প্রথমটা হলো ফাসেকি, যে আল্লাহর যে কমান্ডগুলো আছে, নিয়ম নীতি আছে, হালাল হারাম আছে, ফরজ ওয়াজিব আছে, ওইগুলাকে সত্য বলে মেনে নেয়, কিন্তু এর উপর কোনো আমল করে না, এর বিরুদ্ধাচরণ করে। একে বলা হয় ফাসেকি। মানুষ কিন্তু অনেক মানুষকে গালি দেয়, ফাসেক বলে গালি দেয়, যে তার অন্তরে একটা বিষয় আর তার আমলে আর একটা বিষয়, ঠিক অপোজিট। এরা হলো ফাসেক। দ্বিতীয় হলো যে আল্লাহর শাসন কর্তৃত্বকে নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতার ঘোষণা দেয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগী ও দাসত্ব করে। এটা হলো কুফরি, যে সে আল্লাহর দাসত্ব সে স্বীকার করে না, সে নিজেকে আল্লাহকে বাদ দিয়ে মনে করেন পীরের পূজা করে, তারপর মাজার পূজা করে। এই ধরনের যারা আছে, একদল আছে পুরাপুরি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, অস্বীকারী কাফির,
এরা কুফরির মধ্যে রয়েছে। আর তৃতীয় পর্যায়ের হলো যে মালিক ও প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রাজ্যে এবং তার প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে। এই শেষ পর্যায়ে যে বান্দা পৌঁছে যায় তাকে বলা হয় তাগুত। এক কথায় আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বাদ দিয়ে যারা দুনিয়ার অন্য সব কিছুর হুকুম পালন করে তারা হলো তাগুতের অনুসারী। এবং এই তাগুতটা বোঝা দরকার। কুরআনের মধ্যে বিভিন্ন সময় তাগুত শব্দটা আসছে, যে যারা আল্লাহকে বাদ দিয়ে তাগুতের তাবেদারি করে। এই শব্দটা কিন্তু অনেক সময় ইমানের সাথে সাথেই এই তাগুতটা আসছে। তাগুত হলো যে নফসটা হলো একটা তাগুত, যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আহকামকে তোয়াক্কা না করে যারা নিজের নফসের খাহেশ মতো ইচ্ছা মতো সে চলতে থাকে, ওইখানে ফরজ ওয়াজিব হালাল হারাম কোনো কিছুর তোয়াক্কা সে করে না। তার যেটা ভালো লাগে, মন যা চায় তাই করে। তখন সে কি করে? তার নফসকে তাগুত বানায় নেয়, তার প্রভু বানায় নেয়, প্রভু হিসাবে নফসের তাবেদারি করে। আবার আরেক দল আছে সমাজকে তাগুত বানায়, যেমন সমাজে যেটা চলতেছে, যে ট্রেডিশন, যে নিয়ম কানুন, এগুলার উপর সে নতি স্বীকার করে। নিজে বুঝে শুনে কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহর হুকুম কোনটি, আর কোন ব্যাপারটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, কোনটা হালাল কোনটা হারাম, সবই সে বুঝতে পারে। কিন্তু সমাজের বয়ে, বন্ধু বান্ধবের ভয়ে, আত্মীয় স্বজনের বয়ে, বিদেশ আসি, ওইখানে খ্রিস্টান আছে, অন্যান্য জাতি আছে, তারা যেভাবে চলতেছে তাদের সাথে তাল মিলাই উঠা বসা চলাফেরা করতে গিয়ে তাদেরকে মানে মেনে নেয় এবং আল্লাহর হুকুমের প্রতি সে তোয়াক্কা করে না। এরা হলো যে সমাজ তাগুদের অধিকারী। এরা সমাজকে তাগুদ মানায়, সমাজকে প্রভু মানায়। আবার আরেক দল আছে যারা পীর ফকির আউলিয়া দরবেশ মাজারকে ওরা তাগুদ মানায়। বিপদে আপদে মুসিবতে সন্তানের জন্য ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে ধর্ণা দেওয়া উচিত সেভাবে ধর্ণা না দিয়ে মাজারে গিয়ে সেখানে কান্নাকাটি করে, মাজারে গিয়ে সে গরু খাসি দেয়, পীর বাবার কাছে সে যায়। এইভাবে সে নানা ধরনের অবলম্বন সে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহই হচ্ছেন যারা আল্লাহকে এক আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা এমন একটা মজবুত অবলম্বন ধরল যে এটা কোনোদিন এটা ছিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সম্পর্ক, এটা দুনিয়া আখেরাত সর্বব্যাপী সম্পর্ক। দুনিয়ার সব মানুষ আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। মানুষ যখন গরিব হয় তখন তার আত্মীয় স্বজনরা তাকে পরিচয় দেয় না। স্বার্থ নিয়ে বর্তমান সময়ে মা বাবা ছেলেমেয়ের সাথে সংঘাত বাঁধে, একজন আরেকজনকে ছেড়ে চলে যায় স্বার্থের জন্য। কিন্তু মহান মাবুদ যিনি আপনার আমার রব, সেই রব কোনোদিন তার বান্দাকে ত্যাগ করেন না। সুবহান আল্লাহ। বান্দা এত গুনাহ করে, এত নাফরমানি করে, আল্লাহর দেয়া লক্ষ কোটি নিয়ামত লাভ করার পর আল্লাহর শুকরিয়া আদায় করে না। কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে বান্দারে, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমার ছোট বড় সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, আমি তো ক্ষমাশীল মেহেরবান। সুবহান আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে তার রহমতের দরজা খুলে দেন এবং বলেন আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করি, আল্লাহর রহমতের শরণাপন্ন হই। সুবহান আল্লাহ তাআলা। এরপর আল্লাহ বলছেন যারা ঈমান আনে আল্লাহ তাদের সাহায্যকারী ও সহায়। সুবহান আল্লাহ। ঈমানদারদের সহায়ই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন। আর যারা কুফরির পথ অবলম্বন করে তাদের সাহায্যকারী ও সহায় হচ্ছে তাগুত। সে তাদেরকে আলো থেকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। এরা জাহান্নামের অধিবাসী, সেখানে থাকবে এরা চিরকাল।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে যারা ঈমানদার তাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তিনি তাদেরকে অন্ধকার থেকে, মিথ্যা থেকে, অন্যায় থেকে, জাহান্নামের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসেন, সত্যের পথে নিয়ে আসেন, ইসলামের পথে নিয়ে আসেন, এবং শেষ পর্যন্ত তিনি তাদেরকে উপহার হিসাবে দেন নেয়ামতে পরিপূর্ণ জান্নাত। আর যারা কুফরির পথ অবলম্বন করে তাদের সাহায্যকারী, তাদের গার্জিয়ান হচ্ছে তাগুত। যারা এই তাগুতের অনুসারী, সেই তাগুতই হচ্ছে তাদের সাহায্যকারী, এবং এই তাগুত কি করে? তাদেরকে আলো থেকে অন্ধকারের মধ্যে নিয়ে যায়, ইসলাম থেকে, সত্য পথ থেকে তাদেরকে ভ্রান্ত পথে নিয়ে যায় এই তাগুত। আর আল্লাহ ডিক্লেয়ার করতেছেন যে এরা হলো জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এবং এই লোকদের সম্পর্কে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের মন, মগজ ও শোনার উপর মোহর মেরে দিয়েছে, এদের দেখার উপরও আবরণ পড়ে আছে এবং তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। সুবহানাল্লাহু তাআলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে যারা তাগুতের অনুসারী, যারা মিথ্যা পথের মধ্যে রয়েছে, শেষ পর্যন্ত অবস্থা এমন হয় যে তাদের কান আছে তারা শুনে না, তাদের মন আছে তারা বুঝতে পারে না, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। যেমন সূরা বাকারার 18 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, সুম্মুন বুকমুন উমউন ফাহুম লা ইয়ারজিউন। এরা কানে শুনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না, এরা সঠিক পথে ফিরে আসবে না। এদের হৃদয়টা এমনভাবে অন্ধকারে আবৃত হয়ে গেছে, এমনভাবে মিথ্যা কালিমা তাদের হৃদয়টাকে, কল্পটাকে বন্ধ করে দিয়েছে যে এরা কোনোদিন আর সত্যের পথ তারা দেখবে না। নাউজুবিল্লাহ। 258 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তুমি কি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সাথে ঝগড়া করেছিল? একতার ঝগড়া যে ইব্রাহিমের রব কে, এবং তর্ক এজন্য করেছিল যে আল্লাহ তাকে রাষ্ট্রক্ষমতা দান করেছিলেন। সেই ব্যক্তিটাকে কুরআন কিন্তু এখানে বলে নাই, কিন্তু মুফাসসিররা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইরাকের শাসনকর্তা ছিল নমরুদ, এবং সে দীর্ঘদিন ইরাকের শাসনকর্তা ছিল, এবং তখন যারা অনেক দিন রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করে বা অনেক বেশি সম্পদের মালিকানা লাভ করে, এদের মনের মধ্যে অহংকার বাসা বাঁধে, এবং তখন তারা মনের অজান্তেই নিজেরা লর্ড সেজে যায়, নিজেরা সবকিছুর মালিক সেজে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে দিনের দাওয়াত দিলেন, তখন সেই নমরুদ, তখনকার সময়ের শাসনকর্তা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়া শুরু করে দিল আল্লাহ নিয়ে, যে সে ভাবলো যে সব কিছুর মালিক হচ্ছে সে। এত দীর্ঘ যুগের পর যুগ সে যেখানে শাসন কর্তৃত্ব চালিয়ে আসছে, তার অধীনে এই দেশের এত এত মানুষ তার অধীনস্থ, তার কথায় উঠা বসা করতেছে, তখন সে নিজেকে প্রভু মনে করে নিল, তাগুত হয়ে বসলো সে সেই রাষ্ট্রের, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে ঝগড়া শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে। সে বিশ্বাস করলো না, যদিও তার অন্তর জানে যে সত্য কোনটি, কিন্তু তার সেই শাসন ক্ষমতার জন্য, তার সেই লিডারশিপের লোভে সে সেটা সত্যকে সে অস্বীকার করলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক জুড়ে দিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, যার কর্তৃত্বে জীবন ও মৃত্যু, তিনিই আমার রব, সে জবাব দিল, জীবন ও মৃত্যু আমার কর্তৃত্বে। নাউজুবিল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমার প্রভু তো সব জীবনের মালিক, তিনিই জন্ম দেন, তিনিই মৃত্যু দেন, কিন্তু নমরুদ সেটাকে অস্বীকার করলো এবং বলল এটা তো আমার অধীন। এবং বিভিন্ন ব্যাখ্যায় আসছে তাফসিরের যে দুইজন মানুষ ছিল যারা
মৃত্যুদণ্ড উপযুক্ত, তখন এই দুইজনকে সে বের করে নিয়ে আসলো। একজনকে মৃত্যুদণ্ড দিল এবং একজনকে সে মুক্ত করে দিল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, এই দেখো আমার ক্ষমতা, আমি জীবনের মালিক, একে আমি জীবন দিলাম। আমি মৃত্যুর মালিক, একে আমি আমার অর্ডারেই আমি তাকে মৃত্যু দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা, আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি তাকে পশ্চিম দিক থেকে উঠাও দেখি। একথা শুনে সেই সত্য স্বীকারকারী হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু আল্লাহ জালেমদের সঠিক পথ দেখান না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই অপদার্থের সাথে, মূর্খের সাথে এ ব্যাপারে তর্ক না করে তিনি তখন চোখে আঙ্গুল দিয়ে সেই ইউনিভার্সের ট্রুথ, যেটা দুনিয়ার যত চক্ষুষ্মান মানুষ রয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার চোখের সামনে দেখতেছে যে একই নিয়মের অধীনে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। অতএব তখন সে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে চ্যালেঞ্জ করলেন যে দেখি তুমি একে রদ বদল করো, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। তখন সে একদম বোকা হয়ে গেল, যেহেতু এই ব্যাপার নিয়ে তর্ক করার মতো কোনো সুযোগ নেই, দুনিয়ার মানুষের সামনেই এই সত্যটা পরিষ্কার হয়ে আছে। অতএব তখন সে চুপ হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জালিমরা এভাবেই জুলুমের মধ্যে থাকে, অন্ধকারের মধ্যে থাকে, এদেরকে আল্লাহ পথ দেখান না। এর মানে হলো এরা কোনোদিন সঠিক পথের সন্ধান পায় না, এদের হৃদয়টা কালিমাযুক্ত হয়ে গেছে এবং এরা সত্যকে জেনে শুনেও এরা অস্বীকার করে, সত্য পথ থেকে তারা বিপথে চলে যায়। এরপর শেষ আয়াত 259-এ আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সাম্পল তুলে ধরছেন যে যারা সত্যকে অস্বীকার করে, যাদের মনের মধ্যে এই মিথ্যা দানা বেঁধে আছে, যারা প্রশ্ন করে যে এই মৃত্যুর পর আর কোনো জীবন নেই, মৃত্যুর পর আবার মানে মানুষ কোনো বিচার হবে না, এই ধরনের যাদের প্রশ্ন, তাদের সামনে লক্ষ কোটি এক্সাম্পল রয়েছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুন্দর বাস্তব একটা দৃষ্টান্ত দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সত্য কোনটা। দুনিয়ার মানুষের সামনে এক্সাম্পল দিয়ে কুরআনের মধ্যে সেটাকে লিপিবদ্ধ করে কিয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিয়েছেন। সে দৃষ্টান্তটা হলো যে দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তিকে দেখো যে এমন একটি লোকালয় অতিক্রম করেছিল যার বাড়িঘরের ছাদগুলো উপুর হয়ে পতিত ছিল। সে বলল, এ ধ্বংসপ্রাপ্ত জনবসতি, একে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? ওটা সেই যে লোক, কোনো কোনো বর্ণনায় আসছে যে তিনি একজন নবী, কিন্তু তার কোনো নামের উল্লেখ আসে নাই এবং কুরআনও এ ব্যাপারে নীরব। হয়তো তিনি নবী হতে পারেন, আবার হয়তো তিনি কোনো বুজুর্গ হতে পারেন। তাহার মনে আসলো যে যে জনবসতি তিনি অতিক্রম করতেছেন, যে এলাকাটা রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে এত বেশি মানে একটা ধ্বংসপ্রাপ্ত এলাকা, ছাদগুলো সব ভেঙ্গে চুরে উপুর হয়ে আছে, বাড়িঘরগুলো একটা ধ্বংসপ্রাপ্ত জনবসতি। তো উনার মনে আসলো যে এত দিন পর এই যে ধ্বংসপ্রাপ্ত জনবসতি, কত মানুষ ছিল এর ভিতরে, ওরা মরে গেছে, ওদেরকে আবার আল্লাহ কিভাবে জীবিত করবেন? এটা মনের ভিতরে একটা প্রশ্ন আসলো। এই প্রশ্নটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিলেন, বুঝে নিলেন। আল্লাহ যেহেতু আলিমুল গায়ব, তিনি মানুষের মনের খবরও জানেন। একথায় আল্লাহ তার প্রাণ হরণ করলেন এবং সে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় পড়ে থাকলো। তারপর আল্লাহ পুনর্বার তাকে জীবন দান করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বলো তুমি কতকাল পতিত ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে মজবুত করার জন্য, তাকে দেখিয়ে দেওয়ার জন্য এবং এই এক্সাম্পলটা পৃথিবীবাসীকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন এবং এ অবস্থায় সেই লোকটি 100 বছর অতিবাহিত হয়ে গেল। তারপর তাকে তিনি জীবন দান করলেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি কতদিন এখানে ছিলে? সে বলল, হয়তো একদিন বা কয়েক ঘন্টা ছিলাম। যেহেতু তার কোনো অনুভূতি নেই, আমরা ঘুমায়ে গেলেই বুঝতে পারি না যে কতটুকু সময় গেল, আর মৃত্যু হলে তো বুঝার কোনো প্রশ্নই আসে না। তখন আল্লাহ তাআলা তাকে জবাবে বললেন, বরং 100টি বছর এ অবস্থায় তোমার উপর দিয়ে অতীত হয়েছে।
এবার নিজের খাবার ও পানীয়ের উপর এক নজর বুলাও, তার মধ্যে সামান্য পরিবর্তন আসেনি। এখন আল্লাহ সুবহানাহু তাআলা সেই লোকটাকে জানাই দিলেন যে এই অবস্থায় তার উপর দিয়ে 100 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তার খাবার আর পানীয় যেটা তার সাথে ছিল তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, এক্স্যাক্টলি যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। অন্যদিকে তোমার গাধাটিকে একটু দেখো, তার পাঁজরগুলো পর্যন্ত পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা আমি এজন্য করেছি যে মানুষের জন্য তোমাকে আমি একটি নিদর্শন বানাতে চাই যে খাবারগুলো পানীয়গুলো যেভাবে ছিল সেভাবেই রয়েছে, আর সাথে যে গাধাটা ছিল ওইটা মরে গেছে এবং ওইটাকে আল্লাহ তাআলা এক্স্যাক্টলি এই অবস্থায় রেখে দিলেন যে ওটা মরে গলে পচে নষ্ট হয়ে গেছে। ওইটার দিকে তাকালেই বোঝা যাবে যে অনেক অনেক বছর অতিবাহিত হয়ে গেছে এই মৃত জন্তুটির উপর দিয়ে। আর আল্লাহ তাআলা একটাকে রাখলেন একদম মানে সুরক্ষিত, আর অন্যটাকে স্বাভাবিকভাবে যেভাবে হওয়া প্রয়োজন এতদিন পর ঠিক সেভাবেই রাখলেন, যাতে ওই লোকটা বুঝে এবং দুনিয়ার মানুষের সামনে একটা এক্সাম্পল হয়ে যায়। তারপর দেখো এ অস্থি পাঞ্জরটি কিভাবে একে উঠিয়ে এর গায়ে গোশত চামড়া লাগিয়ে দেয়। এভাবে সত্য যখন তার সামনে সম্পূর্ণ সুস্পষ্ট হয়ে উঠল, তখন সে বলল, আমি জানি আল্লাহ প্রতিটি জিনিসের উপর সর্বময় ক্ষমতার অধিকারী। তারপর এই গাধাটা, যেটা মৃত গাধা ছিল, পচে গলে যেটা নষ্ট হয়ে গেছে, শুধু হাড্ডি সার ছিল, তার সামনেই আল্লাহ রব্বুল আলামিন তার গায়ে পুরা অস্থি পাঞ্জর মাংস চামড়া সব লাগিয়ে যেভাবে জীবন্ত ছিল গাধাটা ঠিক সেভাবেই এই লোকটির সামনে গাধাটাকে করে দিলেন এবং পরিষ্কারভাবে দেখিয়ে দিলেন আল্লাহ তাআলা কিভাবে মৃতকে জীবিত করেন। আর এটা হলো দুনিয়াবাসীর জন্য একটা দৃষ্টান্ত। আর এই যে ইমানদার লোকটা যার মনের ভিতরে এই প্রশ্নটা আসছিল, সে তখন স্পষ্টভাবে বলে উঠল যে আল্লাহ প্রতিটি জিনিসের উপর সর্বময় ক্ষমতার অধিকারী, যে আল্লাহ রব্বুল আলামিনই হচ্ছেন সব কিছুর মালিক, সব ক্ষমতার অধিকারী। তিনি যা খুশি তাই তিনি করতে পারেন। তার ক্ষমতার অধীন হলো সারা পৃথিবীময় এবং আমাদের চোখের সামনে দেখি এ সম্পর্কে লক্ষ লক্ষ এক্সাম্পল। এই যে উইন্টার গেল, সবগুলা গাছপালা পাতা শূন্য হয়ে গেল, গাছগুলো কঙ্কাল হয়ে গেল এবং স্প্রিং আসার সাথে সাথেই গাছগুলো মানে গাছ থেকে, এই মৃত গাছ থেকে পাতা বের হয়ে আসছে, ফুল বের হয়ে আসছে, ফল বের হয়ে আসছে। যে মৃত গাছ লতা পাতা ছিল এতদিন, ওগুলো সবুজ হয়ে আসছে। কার হুকুমে, কার ক্ষমতার অধীন? এটা হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম এবং আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার অধীন হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ। সবগুলাই হলো আল্লাহর সৃষ্টি এবং তিনি হলেন আমার সেই মহান মাবুদ। তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন একক ক্ষমতার অধিকারী। তিনি যা খুশি তাই করতে পারেন। তিনি যখন বলেন কুন, তখনই ফায়াকুন, হও, এবং সাথে সাথে তা হয়ে যায়। তো আল্লাহ রব্বুল আলামিন এই কয়টি আয়াতে 56 থেকে 59 পর্যন্ত ঈমান এবং কুফরের এক্সাম্পল দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদের যে কথাবার্তাগুলো, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, নমরুদের অস্বীকার, এই বিষয়টা এখানে তুলে ধরেছেন এবং জীবন এবং মৃত্যুর যে চাক্ষুষ যে এক্সাম্পলটা, ওইটা একজন জীবন্ত মানুষকে মৃত্যু দিয়ে জমিনের উপর রেখে, নর্মালি মানুষের যখন মৃত্যু হয় তখন তার দাফন কাফন হয়ে যায়, জমিনের নিচে সে চলে যায় এবং সেখানেই তার বডিটা পচে গলে শেষ হয়ে যায়। কিন্তু দুনিয়ার সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মানুষটিকে, এই গাধাটিকে জমিনের উপর রেখে মৃত করে আবার জীবিত করলেন, যাতে মানুষ এখান থেকে শিক্ষা নিয়ে কুফরির পথ থেকে ঈমানের পথে ফিরে আসে। এবং যাদের দুর্ভাগ্য, যারা জাহান্নামের অধিবাসী হবে, তারা এত কিছু দেখার পরও তারা অন্ধকারে বসবাস করবে, তাদের কল্প জেগে উঠবে না। এবং তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। অতএব প্রিয় বোনেরা আমার, আসুন
আমরা সূরা বাকারার এই কয়টি আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমাদের ঈমানকে আমরা